ইষ্টপ্রাণ দাদা মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিভিন্ন গ্রন্থ পাঠ করি। আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে আশা করি। আর আপনারা সেই ভিডিও সবার কাছে শেয়ার করছেন, খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আর একটা কথা বলি যে ভিডিওটা কেউ স্কিপ করবেন না, প্লিজ একটু শুনবেন, একটু বুঝবেন এবং আমার কথা বলা এবং আমি যে ঠাকুরের বাণীপাঠের যে একটুখানি ব্যাখ্যা করছি তা সঠিক হচ্ছে কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। সেই জন্যই কিন্তু প্রত্যেকটা দিন আমি একই কথা বলি যে প্লিজ একটু ভিডিওটা স্কিপ করবেন না, একটু শুনবেন, এই কথাটাই বলি। তো যাই হোক, কথা আর বাড়াচ্ছি না। যারা নতুন রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। খুব ভালো লাগে আপনাদের নতুন নতুন মানুষকে পাই। প্রত্যেকটা মানুষের কাছে ঠাকুরের কথা পৌঁছে দিচ্ছেন আপনারাই, সত্যি খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ। কথা আর বাড়াচ্ছি না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। ঠাকুর বলছেন, এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে তখনই ওই দোষ নিজের ভিতরে এসে বাসা বেঁধেছে। যখনই আমার মনের ভিতরে অন্যর প্রতি দোষ দেখার প্রবৃত্তি এসে গেছে তখনই কি হবে, তখনই আমার সেই দোষগুলো আমার ভিতরে বাসা বেঁধেছে। তখনই কালবিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবে নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে। ঠাকুর বলছেন যদি সঙ্গে সঙ্গেই বা দেরি যদি না করে সেই পাপ প্রবৃত্তিগুলো ভেঙে চুরে যদি তুমি সঙ্গে সঙ্গে নষ্ট করে না দিতে পারো তাহলে কিন্তু সবই নষ্ট হয়ে যাবে। তোমার নজর যদি অন্যের কেবল কুই দেখে তবে তুমি কখনো কাউকে ভালোবাসতে পারবে না। আমি যদি সবসময় কাউকে প্রতি সবসময় আমি কুনজরই দেখি, সবসময় তাকে অপছন্দ করি, তখনই কখনো কিন্তু আমি কাউকে তখন ভালোবাসতে পারবো না। তবে আর যে সৎ দেখতে পারে না সে কখনই সৎ হয় না। যে সৎ দেখতে পারে না, যদি কাউকে আমি সৎ দেখতে পারি না সে কিন্তু কখনই সৎ হয় না। তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে। ঠাকুর বলছেন তোমার মন যত নির্মল হবে সঙ্গে সঙ্গে তোমার চক্ষুটাও নির্মল হবে। আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। জগৎটা কি হবে তখন আমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে, কারণ আমার মনটাই নির্মল। আমার মনটার সঙ্গে সঙ্গে আমার চক্ষুটাও নির্মল, মানে আমার চোখটাও নির্মল, মানে আমার মনটা নির্মল, আমার চোখটা নির্মল। সাথে সাথে যখন আমরা দুটোই নির্মল হয়ে যাচ্ছে ঠিক তার পরের মুহূর্তে তখন কিন্তু আমি সবারই ভালো দেখতে চেষ্টা করব। সঙ্গে সঙ্গে আস্তে আস্তে জগৎটাও আমার কাছে নির্মল হয়ে দাঁড়াবে। জয়গুরু। প্রত্যেককে সঠিক হলো কিনা অবশ্যই আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। যারা যারা পুরো ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন। যারা নতুন ফলোয়ার্স বা নতুন সাবস্ক্রাইবার আছেন পরমপিতার আতুল চরণে এবং প্রত্যেকের আতুল চরণে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আপনারা যেন সবাই ঠাকুরের মনের মতো মানুষ হয়ে উঠতে পারেন, আমিও যত তার মনের মতো হয়ে উঠতে পারি আপনারাও প্রার্থনা করবেন। জয়গুরু। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয়গুরু।